এবার মাটির নিচে মিসাইল বা ক্ষেপণাস্ত্রের সংরক্ষণাগারের কথা জানালো ইরান। শুক্রবার ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করে দেশটি। ইরানের গণমাধ্যমে বলা হয়, দেশটির সামরিক কর্তৃপক্ষ এখানে নতুন ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর বরাত দিয়ে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এই খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তে শুক্রবার প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, IRGCর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এই সংরক্ষণাগার পরিদর্শন করেছেন। ব্রিগেডিয়ার আমির আলী এই স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি বলেই বর্ণনা করেছেন। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করেই। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে কমান্ডার সালামি শুক্রবার ঘোষণা করেন, IRGC এরোস্পেস ফোর্স নতুন একটি বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এ সময় IRGCর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, চলতি মাসে নতুন মহড়া ও যুদ্ধ মহড়ার আয়োজন করবে ইরান, যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি উন্মোচিত হবে। এর মধ্যে মাটির নিচে সংরক্ষিত ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ ইরানে জাহাজে থাকা আরেকটি সামরিক স্থাপনায় এই মহড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের বাসিজ বা স্বেচ্ছাসেবক বাহিনী শুক্রবার রাজধানী তেহরানে 1,10,000 সদস্যদের নিয়ে একটি বড় মহড়া দিয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। বার্তা সংস্থাটি বলছে, ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধ মহড়া চালিয়েছে। লেবানন, গাজা ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়া কিংবা ইরানের মিত্র সিরিয়ার নেতা বাশার আল আসাদ সরকারের পতন ঘটলেও ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলে তাদের ক্ষমতা হারায়নি। আর এইসব মহড়ায় সেটাই দেখাতে চায় দেশটি। ইসরায়েল গত অক্টোবরে জানিয়েছিল, ইসরায়েলের ওপর ইরানের আগের হামলার জবাবে তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এই সময় ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, আত্মরক্ষার অধিকার তারা রাখে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন কয়েকদিনের মধ্যেই, যিনি তার প্রথম মেয়াদে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণা শুরু করেছিলেন। 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে আশাবাদী মার্কিন কর্মকর্তারা।